দেখছে পিঠের উপরে একটা আন্ডা ছোট্ট মাংসপিণ্ড উভরে আছে, এটা হলো রাসূলুল্লাহর মুজিজা। উনি যেমনি দেখতে পেলেন, দেখার সাথে সাথে এমনি করে হাত লাগিয়ে আর হাতটাকে এরকম করে চুমু খেয়ে নিলেন। আর নেওয়ার পরে এইবার রাসূলুল্লাহকে বলছেন, আল্লাহ পাকের রাসূল, আমি আপনার সাথে থাকব, আমি আপনার দলে থাকব, আপনাকে আমি নবী বলে বিশ্বাস করি, আমি আপনাকে নবী বলে মানব, তার জন্য আমাকে কি করতে হবে? আমি আমার পরীক্ষায় পাশ করেছি, আপনি আমাকে আর আজমাইশ করিয়েন না। কেন যে আমাকে কোনো রাহেব বলেছিল আপনার পিঠের উপরে একটা আন্ডার সমান মাংসপিণ্ড উভরে আছে, তাও দেখতে পেলাম। আপনি সাদকা খান না, তাও দেখতে পেলাম। আপনি হাদিয়া কবুল করেন, তাও দেখতে পেলাম। আপনি যে শেষ নবী, আর আপনার কাছে যে দিন পাওয়া যাবে, যেই দিনকে আমি খুঁজে বেড়াচ্ছি, এই দিন থেকে আপনি আমাকে দূরে করবেন না, দয়া করে আপনি আমাকে দিনের মধ্যে ভেতরে সামিল করুন। রসুলুল্লাহ ওকে তাসাল্লি দিয়ে মসজিদে নিয়ে আসলেন। ইমান তো কবুল হলো। তারপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বললেন, যে হাদিসটাকে কিয়ামত পর্যন্ত যদি মুসলমানেরা আর কিয়ামত পর্যন্ত যদি আলেমে দিনেরা একবার করে হাদিসটাকে পকেট থেকে বের করে আর রাসূলুল্লাহর হাদিসটাকে একবার করে চুমা খায়, তবুও মনে হয় হাদিসটার হক আদায় হবে না। রাসূলুল্লাহ কি বলছেন? লাউ কানা দ্দীনু বিসুরাইয়া লা ইয়াতি বিহি রাজুলুন মিন আহলি ফারিস। এরে আমার সাথীরা, যতজন মদিনার মসজিদে আছো রে, তোমরা কান খুলে শোনো, যদি আল্লাহ রাব্বুল আলামিন তার দিনটাকে আমার দ্বারাই দুনিয়াতে না এনে ওই দিনটাকে যদি সুরাইয়া নক্ষত্রের উপরে রেখে দিতেন আর বলে দিতেন, ওরে দুনিয়ার মানুষেরা, সুরাইয়া নক্ষত্রের উপরে দিন ইসলামকে রাখা আছে, যাও তোমরা ওখান থেকে পেড়ে নিয়ে আসো, এই কথা যদি আল্লাহ তাআলা বলতেন, তাহলে আমরা মক্কার লোকেরা কেউ পারতাম না, আমরা মদিনার লোকেরা কেউ পারতাম না। একমাত্র এই একজন লোক, যার বাড়ি হলো ইরান দেশে, ইরান দেশের এই নওজোয়ান, যদি সে দিনটাকে সুরাইয়া নক্ষত্র থেকে পেড়ে আনতে হতো, সেখান থেকে এসে পেড়ে নিয়ে আসতো, তাকে কোনো দিন আটকানো যেত না। বাহারে কামিয়াব ছেলে। এইবার ইমান কবুল করার পরে রসুলকে বলছেন, আল্লাহ রসুল, ওয়াদা ভঙ্গ হয়ে যাচ্ছে। কি? আমার যে মালিক আছে ইহুদি, ইহুদির কাছ থেকে ছাড়া পাবো কি করে? তো রসুল বললেন, যাও, তোমার মালিক কি কি নিবে ছাড়া পাওয়ার জন্য। ওকে গিয়ে বলা হলো, আমি তোমার মালিকানায় থাকবো না, আমি আসল দিন পেয়ে গেছি, যেই দিনের খোঁজে আমি 14 বছরের ছেলে আমার বাপের জমিদারিকে লাত মেরে দিয়ে বেরিয়ে গেছিলাম, যেই দিনের খোঁজে 8 বছর এক পাদ্রীর আন্ডারে থেকেছি, যেই দিনের খোঁজে আর একজন পাদ্রীর কাছে 4 বছর জীবন কাটিয়েছি, আর এক জায়গাতে গোলাম হয়ে বিক্রি হয়ে গেছিলাম, ওখানে 2 বছর জীবন কাটিয়েছি, তারপরে ঘটনা চক্রে মদিনায় এসে আমি আসল দিনকে পেয়েছি, আমি তোমার বাড়ি চাকর হয়ে থাকবো না, আমাকে তুমি স্বাধীন করে দিতে কি কি নিবা বলো। ইহুদি বলছে 300টা খেজুরের চারা লাগবে, 300টা খেজুরের চারা লাগবে, মানে ওরা খেজুরের চাষ করা লোক, তো খেজুরের চারা লাগবে কটা? তো 300টা খেজুরের চারা লাগবে, আর তোমাকে 200 দিরহাম ক্যাশ টাকা গুঁড়ে দিতে হবে, তাহলে তোমাকে আমি আজাদ করবো, না হলে আজাদ করবো না। বিকেলবেলায় ফিরে এসে রাসূলুল্লাহকে বলছেন, আল্লাহ পাকের রাসূল, 300টা চারা নিবে খেজুরের আর 200টা দিরহাম নিবে, তাহলে সে ছাড়বে, না হলে ছাড়বে না। রাসূলুল্লাহ মদিনার মসজিদে নামাজ পড়ার পরে সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা, তোমাদের বাড়ির পিছনে যার যার চারা আছে, যারা যারা এই কলম করে রেখেছো, খেজুরের চারা বানিয়ে বানিয়ে রেখেছো, কেউ যদি 10টা পারো তো 10টা আনো, কেউ যদি 20টা পারো তো 20টা আনো, যে জটা করে পারবে এখানে এনে হাজির করে দাও। কেন? যে সালমান ফার্সির মালিক 300টা খেজুরের চারা না হতে গেলে ছেলেটাকে আজাদ করবে না। যেমনি রাসূলুল্লাহ কথা বললেন, সঙ্গে সঙ্গে চারিদিক থেকে মদিনার এই গলি আর ওই গলি আর ওই বাগান আর ওই বাগান থেকে 300টা খেজুরের চারা চলে এলো। সব কটে গিয়ে রাসূলুল্লাহ লোকজনকে দিয়ে ইহুদের বাড়ি পৌঁছে দিলেন, 200 দিরহাম তাকে দিয়ে দেওয়া হলো। তারপরে ইহুদি বললে, যা, তোকে খালাস করে দিলাম, যা। সালমান ফার্সি বড় কষ্ট করে দিন পেয়েছেন, সেই দিনকে টিকিয়েছেন আরো অনেক ঘটনা চক্র তার ঘাড়ের উপর দিয়ে, তার মাথার উপর দিয়ে বয়ে গেছে। এরপরে আস্তে আস্তে যখন দিন মজবুত হলো, তখন এই দিনকে লুটার জন্য আবার নতুন করে চক্রান্ত শুরু হলো। দিন কি করে লুটা যায়? তো দিনকে লুটা তো সহজ, কি করে লুটে নেওয়া যাবে? মানুষকে যদি টাকার লোভ দেওয়া যায়, দিন লুটে নেওয়া যাবে।
মানুষকে যদি পদের লোভ দেওয়া যায় তো দিনকে লুটে নেওয়া যাবে। এই জন্য চারিদিকে যত শত্রু ছিল সব সময় টার্গেট করে রেখেছে যে এদের কাছ থেকে দিনকে ছিনতাই কেমন করে করা যায়। এরা কি সহজ মানুষ? এরা কি চারটিখানিক ইমানের মানুষ যে এদের ইমানকে আমি 3 পয়সা 4 পয়সাতে ছিনিয়ে নিতে পারবো তাদের কাছ থেকে? কথা শুনুন, কথা শুনুন, অনেক কাজ দিবে। কথা শুনুন, কোরআন এবং হাদিস ভিত্তিক আলোচনা আপনার সামনে আনছি। কাব বিন মালিক বলে এক সাহাবী তাবুকের যুদ্ধে যেতে পারেননি। 81 জন লোক, 81 জন লোক রাসূলুল্লাহ তাবুকের যুদ্ধ থেকে ফিরে এসে 81 জন লোককে ডেকে মসজিদে বললেন, কেন যাওনি বলো? তুই বলছে আল্লাহর কসম আমার এই হয়েছিল, ও বলছে আল্লাহর কসম এই হয়েছিল, এ বলছে আল্লাহর কসম এই হয়েছিল। এই করতে 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 78 জন লোক বাহানা করে ছাড়া নিয়ে নিল। 3 জন লোক সত্য কথার উপরে বলছে, রসুল কোনো ওজর নাই, কোনো আপত্তি নাই, বিনা কারণে বাড়িতে থেকে গেছি, যা বলবেন বলেন। 3 জন লোক, তাদেরকে আল্লাহ পাকের রসুল বাইকাট করে দিলেন। বাইকাট কি বললেন? মদিনার যত লোক আছো, এই 3 জন লোকের সাথে তোমরা কেউ কথা বলবে না, লেনদেন করবে না, এদের সাথে তোমরা উঠা বসা কেউ করবে না, এরাকে বয়কট করে দেওয়া হলো। 3 জন লোক, তো তার ভেতরে একটা লোকের নাম কি বলছি, কাব বিন মালিক। 40 দিন যখন বয়কটের জীবন কেটে গেল, আপনি বয়কট বুঝেন? গায়ে কোনোদিন আপনাকে বয়কট করেছিল কেউ? ওকে এক ঘরে করে দেওয়া, তার মানে কি টিউবওয়েলে পানি আনতে আসবে তো কেউ চালা করবে না, সালাম দিবে তো কেউ সালামের জবাব দিবে না। ও যদি বলে যে ভাই তুমি হাট যাবে না, উত্তর দিবে না। তোমাকে যদি এসে বলে 1.5 কেজি চাল দাও তো, ওই যে না এখানে পাওয়া যাবে না। ওর সঙ্গে কোনো কথা নাই, কোনো লেন নাই, কোনো দেন নাই, কোনো চালা শব্দ নাই, একদম সব ছিন্ন, একাই দিন কাটাও। 40 দিন যেদিন পুরা হয়ে গেল, তখন রাসূলুল্লাহ আর একটা ফরমান জারি করে বলছেন, এই 3 জন লোক, তোমরা 3 জন লোক তোমাদের নিজের বাড়িওয়ালি 3টাকে বাপের বাড়ি রেখে এসো। প্রত্যেকের বিবি আছে, বাড়িওয়ালি আছে। রাতের বেলায় ফুসুর ফুসুর করছো, দিন কেটে যাচ্ছে, দিনের বেলায় ফুসুর ফুসুর করছো, দিন কেটে যাচ্ছে, রাত কেটে যাচ্ছে। তোমাদেরকে এখন জীবনে কষ্ট ভালো হয়ে লাগেনি, বিবিকে বাড়ি থেকে হাঁকাও। আর যেমনি বিবিকে বাড়ি থেকে হাঁকাও বলা, কাব বিন মালিক নিজের স্ত্রীকে যে কাঁদতে কাঁদতে বলছে, তুমি আজকে বেলা 10টার সময় বাপের বাড়ি চলে যাও। কেন যে আল্লাহ পাকের রসুল বলেছেন বিবিকে রাখা চলবে না, বয়কট হবে হাই কোয়ালিটির। এত টাইট বয়কট যে তুমি আবার 4 হাত ডানে অথবা বামে নমাজে দাঁড়াচ্ছেন। তো উনি বলছেন, আমি টের চোখে, এই বাঁকা চোখে আমি রসুলকে দেখছি যে আল্লাহ রসুল কি করছেন। তখন দেখছি যে রসুল আমার দিকে এমনি করে দেখছেন, আর আমি যখন সালাম ফিরে দিচ্ছি তখন রসুল্লাহ আর এদিক ওদিক দেখেন না, মুখটাকে নিচু করে থাকছেন। আমি মনে মনে বলছি, কত বড় আসামি আমি গো, আল্লাহ পাকের রসুল আমার সাথে কথাও বলছেন না আর আমার দিকে তাকাচ্ছেনও না। নমাজে দাঁড়াচ্ছি তখন তিনি সবই করছেন, আর নমাজ থেকে আমি সালাম ফিরে দিচ্ছি তখন উনি এদিক ওদিক আর দেখছেন না। আমি নিশ্চয়ই পাপী। কত খাকসারি নিজের মনের ভেতরে এলো। শেষ পর্যন্ত একদিন মদিনার মার্কেটে গেছে, মার্কেট ঘুরতে 10টা লোকের সাথে দেখা হবে, কথা বলবো, একটু মনটা হালকা হবে। এমন সময় একটা দোকানের বারান্দাতে বসেছিলেন কাব বিন মালিক। ওই জায়গাতে গাসসান প্রদেশ থেকে গাসসানের রাজা একটা ছোট্ট চিঠি দিয়ে তার পিয়নকে পাঠিয়ে দিয়েছে। আর ওই পিয়ন মদিনার লোককে দেখে বলছে, হ্যাঁ গো, আপনাদের মধ্যে একটা লোক আছে, তার নাম কাব বিন মালিক। লোকটা কোনটা গো? বলছে ওই যে বারান্দায় বসে আছে, ওই লোকটার নাম কাব বিন মালিক। ওর কাছে গেল, আর যে এ হলো খ্রিস্টান, তো নিজের ধর্মের সালাম দিল, মুসলমানদের সালাম নয়, কাব বিন মালিককে সালাম দিল, ওর সালাম দিয়ে কাব বিন মালিকের কাছে গিয়ে এই ছোট্ট চিঠিখানাকে বের করে দিয়েছে। দেওয়ার পরে বলছে, গাসসানের রাজা আমার হাতে চিঠিটা দিয়েছেন, এই চিঠিটা নেন আর পড়েন, আর পড়ার পরে আমাকে জবাব দেন। আমি জবাব বয়ে নিয়ে যাব, আবার গতকাল পরশু 3 দিন লেগে যাবে। আমি আমার রাজাকে গিয়ে বলবো কি জবাব পেলাম। কি লেখা আছে চিঠিতে? একবারে সহি রিওয়ায়াত। কি লেখা আছে? বাদশাহ লিখছে, ইন্না সাহেবাকা কদ জাফাকা আলহিকবিনা নোয়াসিকা। কাব, শুনেছি তোমাদের নেতা তোমার সাথে অবিচার করেছে, অন্যায় করেছে, তোমাকে বয়কট করেছে,
আর তোমার মতো ইজ্জতওয়ালা সাহাবীকে বেইজ্জত করে দিয়েছে। আমি গাসসানের রাজা বলছি, তুমি তোমার তল্পি তল্পা নিয়ে এখানে চলে আসো গাসসানের মাটিতে। আমার রাজ দরবারে তুমি যদি আসো তো তোমার মতো এই নেক লোকটাকে আমি একটা বিশাল বড় পদ দেব, বিশাল বড় একটা মিনিস্টারি দেব। তুমি আমার কাছে থাকবে। আমার রাজ্যটা হলো খ্রিস্টানের রাজ্য, আমি হলাম খ্রিস্টানদের রাজা, আর তুমি আমার অধীনে কাজ করবে একটা খ্রিস্টানের মিনিস্টার হয়ে, খ্রিস্টানের একটা মন্ত্রী হয়ে তুমি আমার দরবারে থাকবে। তোমার শান হবে আলাদা, তোমার মর্যাদা হবে আলাদা, তোমার সম্মান হবে আলাদা। চলে এসো, চলে এসো, আমি বুক পেতে তোমাকে কবুল করে নিব, ওখানে আর তুমি থাকিও না। কি দিবে? চলে গেলে মিনিস্টার হওয়াটা লাভের না লোকসানের? পশ্চিমবাংলার লোক বলেন তো একবার, মিনিস্টার হওয়াটা লাভ না লোকসান? অজকচি দেখতে পেয়েছি না? লাভের না লোকসানের? অত জ্ঞান কেন দিব আপনাকে? পঞ্চায়েতের মেম্বার হওয়া লাভের না লোকসানের? 6 লাখ টাকা দিয়ে কেন পঞ্চায়েতের লড়াই লড়ছে? বেয়াদবি মাপ, এরা যেন খবরটা পৌঁছে না দেয়। পশ্চিমবাংলার মালদহ জেলার এই 3টা থানার ভেতরে কোনো এক থানার কোনো এক পঞ্চায়েত সমিতিতে কোনো এক মুসলমান 96 লক্ষ টাকা দিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছে। লাভ না আছে তেমনি পদ কাকে বলে? রাজা কি বলছে? আমার কাছে এসো, খ্রিস্টান হয়ে যাবে, আমি আমার রাজপ্রাসাদে তোমাকে মিনিস্টার বানিয়ে রাখবো। কত বড় ইজ্জত! তোমার গাড়িতে খালি লাল আলো জ্বলবে, পিক 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 করে, যেদিকে যাবে 10টা করে পুলিশ ঘুরবে। এত বড় ইজ্জত কে দেবে গো? চিঠিটা পড়লো, পড়ার পরে জেবে ভরলো, আর ভরার পরে বাড়ি এলো। বাড়ি আসার পরে রাত লাগলো। এশারের নামাজের পরে জাইতুনের তেল দিয়ে একটা ছোট কুপি জ্বালালো, চিরাগটাকে জ্বালিয়ে চিরাগের সামনে নির্জনে অন্ধকারে বসে আবার চিঠিটাকে বলছে। চিঠিটা পড়ছে কি? ইন্না সাহেবাকা কাদ জাফাকা আলহিক বিনা নওয়াসিকা। তুমি, তোমার নেতা তোমার উপরে জুলুম করেছে, অবিচার করেছে, তুমি মদিনাকে ছেড়ে দাও, মদিনাকে ফেলে দাও, আর দিয়ে আমার কাছে চলে এসো। আমি তোমাকে গদিতে বসিয়ে দেব, আমি তোমাকে ইজ্জতের জায়গায় নিয়ে চলে যাব। কথাটা যখন পড়লেন, নির্জনে বসে বসে, বাড়িতে বিবি নাই, ছেলে পিলে আর কেউ নাই, একাই একাই চোখের পানি ঝরালেন মন ভরে। আর ঝরাবার পরে নিজেই প্রশ্ন করছেন আর নিজেই জবাব দিয়ে বলছেন, এ কাব, তোর ইমানকে কেনার জন্য মূল্য চড়া দেওয়া হয়েছে, ইমান বেচবি কি বেচবি না? ওরে, ইমানের সওদা হবে এ কাব, ইমান বিক্রি হবে। এত বড় মূল্য দিয়েছে, এই মূল্যের বিনিময়ে ইমান ছাড়বি না? ছাড়বি না? ইমান বেচবি না? বেচবি না? যদি ইমান বিক্রি করে দিস তাহলে দুনিয়াতে অনেক ইজ্জত পাবি, সম্মান পাবি। 2বার 4বার ভাবতে ভাবতে, চোখের পানি মুছতে মুছতে, শেষের বেলায় এই চিঠিখানাকে ধরে চেরাগের আলোতে, প্রদীপের আলোতে এমনি করে ধরে নিলেন। আস্তে 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 চিঠিখানা পুড়ে একেবারে ছাই হয়ে গেল। তারপরে সে বলছে, মাওলা, ওরে আমার আল্লাহ, আমাকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল সেই চিঠিটাতে আমার দিনকে কেনার জন্য, আমার ইমানকে কেনার জন্য, আমি সে চিঠিখানাকে জীবনের মতো পুড়িয়ে দিলাম, যাতে আমাকে পড়তেও না হয় আর তার সম্বন্ধে আমাকে ভাবতেও না হয়। আমার উপরে যা হবে যা তা আমি মেনে নেব, কিন্তু আল্লাহ পাকের নবীর ছায়াতল থেকে আমি দূরে হরগিজ যাব না। যেই নবীর কাছে থেকে আমি জ্ঞান পেয়েছি, বিদ্যা পেয়েছি, বুদ্ধি পেয়েছি, আমি আখেরাতের খোঁজ পেয়েছি, আমি দুনিয়ার খোদাগুলোকে লাত মেরে দিয়ে এক আল্লাহর ইবাদতে মগ্ন হতে পেরেছি, সেই নবী যদি আমাকে সাজা দিয়ে থাকেন, সেই নবীর সাজা মেনে নিয়েছি। আল্লাহ তাআলা নিশ্চয়ই নিশ্চয়ই একদিন না একদিন আমার কোনো না কোনো উপায় করেই দেবেন। আমি হরগিজ ইমান বিক্রি করব না। হলো না ইমান বিক্রি, চিঠি পুড়ে গেল। আর 3রা দিনের দিনে আসমান থেকে আয়াত নাজিল হয়ে গেল। কি বলে নাজিল হলো? যাও, 3 জন লোক তোমাদের তওবা কবুল হয়ে গেছে। আর যেমন তওবা কবুল হয়ে গেছে কথাটা কানে শুনলেন, গায়ে ছিল 2খানা দামি দামি চাদর, 2খানাই চাদরকে সামনে একটা গরিব লোক পেলেন, ওরা ঘাড়ে চাপিয়ে দিলেন, দিয়া বলছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার তওবা কবুল করে নিয়েছেন। এর চাইতে আর বড় কথা কি? আমাকে আমার দিন বিক্রি করতে হয়নি, আমাকে আমার ইমান বিক্রি করতে হয়নি। কাকে বলে ইমান? ইমান, আপনাদের ইমান কাকে বলে?
আপনাদের আর আমাদের ইমান কাকে বলে তার উদাহরণ হলো এই যে রমজান মাসে কুমেদপুর হাটে সারাদিন গরুর পাইকারি করে 10 টাকার একটা ঠোঙা নিয়ে বগলে দাবিয়ে নিয়ে সন্ধ্যার ট্রেনে উঠে গেছে বিনা টিকিটে। 15 মিনিট পরে যখন গাড়িটা হরিশ্চন্দ্রপুর পার হয়েছে তখন টিটি এসে বলছে টিকিটখানা দেখাও। টিকিটটা একটু পরে বলবো যে ওয়াজ করছি যে এই বাটনাতে আছি। আচ্ছা বলছি, একটু পরে কথা বলছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো টিটি বাবু বলছে টিকিট দেখাও। তো বলছে টিটি বাবু দৌড়াতে দৌড়াতে এসে ট্রেন ধরেছি, টিকিট কাটতে পাইনি। আধ ঘন্টা আগে থেকে বসে আছে প্ল্যাটফর্মে, 20 টাকা দিয়ে টিকিটটা কাটবে না। তখন বলছি যে টিটি বাবু টিকিট কাটার টাইম পাইনি, দৌড়াতে দৌড়াতে এসেছি। তখন টিটি ধমক দেওয়া বলছে ধর তোমাদের চরিত্রটাই হয়ে গেছে বিনা টিকিটে সফর করা। চট করে মুড়ির ঠোঙা বাহির করে দিয়ে বলছে রোজা মুখে কহছি। টিটি তখন হা করে তাকিয়ে বলছে রে সুবহানাল্লাহ, এটা ইমানদারের বেটা, ইমানদার। এর কথা যদি না মানবো তো কার কথা মানবো? ঠিকই তো রোজা মুখে আছে, মুড়িতে মুখ লাগাই না। দাও টাকাটা দাও, ভাড়াটা দাও। তখন 10 টাকা দিছে, দিতে হবে 20 টাকা। টিটি বলছে 20 টাকা দেন রে বাবা। তখন এই টাকাটাকে মুড়িয়া হাতে রেখে দিয়ে বলছে এটা রাখেন, কিছু আপনারও হোক কিছু আমারও হোক। আত্মী আপনার হলো, আত্মী আমারও হলো। আপনার ইমান কচুর বাতে। ইমান কাকে বলে? বাংলাদেশের একজন লোক একটা মাইক্রোফোন হাতে করে একটা বুড়া বাবজি রাস্তা দিয়ে চলে যাচ্ছে, ওর কাছে যা বলছে চাচা আসসালামু আলাইকুম। তো বুড়া থুরথুরে বুড়া বলছে ওয়ালাইকুম সালাম। 1000 টাকার একটা নোট বাড়িয়ে দিয়ে বলছেন এই নোটটা আপনার, আমি দাবি রাখছি না, আপনাকে দিয়ে দিব বিনা পয়সাতে, আপনি নিয়ে নেন। কিন্তু একটা কাজ, কি কাজ? 100 মিলিগ্রামের একটা পেপসি আছে, পানীয় পান করতে হবে। তো বলছে এই পেপসিটা নেন, ঠিপিটা খুলেন, আর খোলার পরে আমার সামনে এটাকে গট 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 করে পান করে নেন। 1000 টাকার নোটটা নিয়ে নেন, আপনি চলে যান, আমার কোনো দাবি নাই। বুড়া বলছে তোর 14 গোষ্ঠী আসতে গেলেও এই পেপসি খাবো না আমি, রোজাতে আসি রমজান মাস। তুই 1000 টাকা দিয়ে আমার ইমান কিনতে এসেছিস, তোর মতন চামারগুলো 50,000 টাকা দিতে গেলেও আমি রোজা ছাড়বো না। কেন? যেটা আল্লাহর বিধান, আর আল্লাহর বিধানের উপরে কায়েম আছি বলে এত বয়স আমার হয়ে গেল, আর তুই আমার ইমান লুটতে এসেছিস। ইমান কাকে বলে? এক কাজী সাহেবের দরবারে ঝগড়া লেগে গেছে মিয়া আর বিবিতে, তালাক হতে বসেছে। তো তালাক হওয়ার কালে স্ত্রী বলছে যে আমার যে মোহরটা হয়েছিল 5000 টাকাটা দিয়ে দাও। তখন সৌহার বলছে, স্বামী বলছে 5000 কেন হবে, 4000 তো মোহর হয়েছিল। 5000 বলছে কেন? কাজী সাহেব বলছে এই তোমার স্ত্রী বলছে 5000, তুমি বলছো 4000, তো কথাটা কার আমি মানব? সাক্ষীটা কি আছে? তো বলছে হ্যাঁ সাক্ষী আছে। তো সাক্ষীকে ডাকো। সাক্ষীকে ডেকে আনা হলো। যেদিন বিয়ে হয় সেই দিন এই মহিলা ছিল কম বয়সী, নাবালিকা, ওর মুখটা খোলা ছিল। সাক্ষী দেখেছিল যে এইটা এই লোকটার বউ। এবার 5 বছর পরে যে তালাক হচ্ছে, তো সাক্ষীকে বলা হচ্ছে এই বলো তো মুজিবুর রহমান, আমার বিয়েতে তুমি তো সাক্ষী ছিলা, তো আমার মোহর কতটি হয়েছিল? 4000 হয়েছিল না 5000 হয়েছিল? তখন বলছে তোমার বিয়ে হয়েছিল কতদিন আগে গো? এই এতদিন আগে। ও তুমি অনেকদিন আগেকার কথা, 6-7 বছর হয়ে গেল। এটা তোমার বিবি কি তোমার বিবি নয়? এরকে নিয়ে ঝগড়া, আর এর বিয়েতে আমি ছিলাম কি ছিলাম না, এটা আমি কেমন করে সাক্ষী দেব? তোমার স্ত্রী যদি হয় তো তোমার স্ত্রীকে বলো মুখের কাপড়টাকে খুলবে, আমি ওকে চিনবো, চিনার পরে আমি বক্তব্য দিব যে হ্যাঁ 4000 হয়েছিল না 5000 হয়েছিল। কাজী সাহেব বলছে বাবারে তোমার চেহারাটা দেখাও। কাকে? সাক্ষীকে। তোমাকে দেখবে, চিনবে, তারপরে ও রায় দিবে যে হ্যাঁ এইটার বিয়েতে আমি সাক্ষী ছিলাম কি ছিলাম না। মায়া লোকটা নিজে নোজ 20 টাকা চেপে ধরে নিয়ে বলছে খবরদার
মুখ খুলতে হবে না, মুখ খুলবা না তুমি। মুখ খুলে তুমি তোমার নিজের সম্মানকে নষ্ট করবা, তুমি তোমার পর্দাকে নষ্ট করবা, তুমি একটা সাক্ষীর জন্য এই আল্লাহ তাআলার আইনকে উল্লঙ্ঘন করবা, তুমি গুনাহগার হয়ে যাবা। অতএব আমি বলছি তোমাকে মুখ খুলতে হবে না। তুমি দাবি করছো 5,000, তো হ্যাঁ আমি 5,000-ই দিয়ে দিলাম, মুখ খোলা চলবে না তোমার, মুখ রাখো, মুখকে ঢেকে রাখো। আর যেমন 5,000 স্বীকার করে নেওয়া, বিবি তখন বলছে কাজী সাহেবকে, আল্লাহর কসম আমার স্বামীর 4,000-ই মোহর ছিল। কত দুজনই সত্যবাদী। একে বলা হয় কাকে? একে বলা হয় কি? দিন। আমি উদাহরণ দিতে গিয়ে বললাম, আপনারা খোঁজ নেবেন তলে তলে, আমাকে নাম নিতে বাধ্য করবেন না। নাম নিলে হতে পারে যে সেই লোকটার মানহানি করা হবে। আমাদের এই 3-4টা অঞ্চলের ভেতরে একজন আলেমে দিন ছিলেন। আলেমে দিন বলতে জাঁদরেল আলেমে দিন ছিলেন মৌলানা সালাফি সাহেব, মৌলানা মুসলিম রহমানী সাহেব, মৌলানা আব্দুল সত্তার রহমানী সাহেব। এদের সাথে এক জায়গাতে বসে সলাহ পরামর্শ, মিটিং, লেখালেখি, ফতোয়া ফারাইজ করতেন। এমন একজন আলেম যখন তিনি রিটায়ার হলেন চাকরি থেকে, পশ্চিমবঙ্গ সরকারের আইন অনুযায়ী তাকে বলা হলো, আপনি সার্ভিস বুকে আপনার স্ত্রীর ফটো জোড়া করেন, স্বামী স্ত্রীর ফটো লাগান, ওই ফটো আপনার স্ত্রীরও থাকবে, আপনারও থাকবে, আপনার মরার পরে আপনার স্ত্রী টাকাটা পাবে। এই জন্য নিয়ম হলো যে কোনো সার্ভিস হোল্ডারকে মিয়া বিবির জোড়া ছবি লাগবে। আয়েশ মৌলভী দিয়েছে ওর জোড়া ছবি, আমিও দিয়েছি জোড়া ছবি, বাড়িওয়ালির মুখ খোলা আছে। ওই মাওলানাকে যখন বলা হলো আপনি সিঙ্গেল ছবি কেন দিয়েছেন, আপনার স্ত্রীর ছবি কই? ও যে আমার স্ত্রীর ছবি লাগবে না, আমার স্ত্রী পেনশন নিবে না। সরকার থেকে বলা হলো যতক্ষণ পর্যন্ত আপনি জোড়া ছবি না বসাবেন ততক্ষণ পর্যন্ত আপনার পেনশন হবে না। উনি সাপ কথায় মালদা টাউনে বলে চলে এলেন, আমার পেনশনের দরকার নাই, তোদের মতো মুশরিককে আমি আমার বাড়িওয়ালির চেহারা দেখাবো না। বিনা পেনশনে কবরে চলে গেছেন। আল্লাহ তাআলা উনাকে জান্নাতের অধিবাসী বানিয়েছেন ইনশাআল্লাহ। ঠিক আছে, দোয়া করে দিচ্ছে। আচ্ছা, তাহলে এটার নাম কি? এটার নাম দিন, এটার নাম ঈমান। আমি কচুর পাতের পানি নই যে কেউ কিছু বলতে গেলেই আমি মেনে নিব আর 5,000, 10,000, 20,000 টাকাতে আমার ঈমানকে আমি বিক্রি করে দেব। আব্দুর রহমান বিন আবু বকর, আবু বকরের বেটা একদিন মদিনার মসজিদে আসেন। মারওয়ান একজন নেতা, জুমার মসজিদে খুতবা দিতে গিয়ে মুয়াবিয়ার বেটা ইয়াজিদের প্রশংসা করছে। আপনারা এগুলো ঝামেলা বুঝতে হয়তো পারবেন না। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সাহাবী, আর তিনি নিজের বেটাকে উত্তরসূরি অর্থাৎ রাজার ছেলে রাজা হবে এটা ঘোষণা করে দিয়েছিলেন। তো মুয়াবিয়ার বেটা ইয়াজিদ সে হবে রাজা, এই জন্য ফিল্ড তৈরি করা হচ্ছিল। তো মদিনার মসজিদে ভাষণ দিচ্ছে কে? তো মারওয়ান। কি বলে ভাষণ দিচ্ছে? ইয়াজিদ বড্ড ভালো ছেলে, ইয়াজিদ বড় নেককার ছেলে, বড় বুদ্ধিমান ছেলে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ইয়াজিদকে যদি রাজা বানানো হয় দেশের মঙ্গল হবে, দেশের কল্যাণ হবে, কোনো মাত্র কিঞ্চিত পরিমাণে অকল্যাণ হবে না। এইরকম করে 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 ইয়াজিদের সুনাম করছে। অথচ সংক্ষেপে জেনে রাখেন, বেশি কথা নয়, ইয়াজিদ এত সুনামের পাত্র নয়, এত সুনামের পাত্র নয়, এমন ছেলে নয়। যখন এইরকম ছেলের প্রশংসা চলছিল তো কাঁচা মসজিদ খুতবা দিতে দিতে মুলবি সাহেবের মুখে বালু ছিটে পড়লো, জামাতে লাগলো, পকেটে ঢুকলো। তারপরে খানিক বাদ দেখছে এটা কে ছিটালো? এটা ছিটালো আব্দুর রহমান, আবু বকরের বেটা আব্দুর রহমান। রাগ সামলাতে না পেরে শেষ পর্যন্ত ওকে ধমকি দিল, আর ধমকি দিয়ে মারতে চাইলো। তখন হযরত আব্দুর রহমান জান বাঁচাতে পালিয়ে নিজের ফুফুর বাড়ি আয়েশার বাড়িতে গিয়ে লুকিয়ে গেল। আর কাউরি সাহস নাই যে নবীর স্ত্রী উম্মুল মুমিনিনের বাড়িতে গিয়ে কেউ ধাওয়া দিতে পারে, হামলা করতে পারে। হযরত আয়েশা বললেন, চুপচাপ বস এখানে, কোন মায়ের লাল আমার বাড়িতে আসছে আমি তাকে দেখে নিচ্ছি। কেউ সাহস করে হযরত আয়েশার বাড়িতে ঢুকতে পারলো না। এইবার খবর চলে গেল সিরিয়াতে। কার কাছে? তো মুয়াবিয়ার কাছে। কি বলে? যে মদিনার লোকেদেরকে ভাঙিয়ে দিচ্ছে। কে? তো আব্দুর রহমান।
ইয়াজিদকে খলিফা মানবে না মুয়াবিয়ার এই মদিনার লোকেরা। এর জন্য আমি যত ফিল্ড প্রশস্ত করছি, আব্দুর রহমান তার ভাষণ দিয়ে মানুষকে গুমরাহ করে দিচ্ছে, মানুষকে বিপথে পরিচালিত করছে। তখন হযরতে মুয়াবিয়া করলেন কি, সিরিয়া থেকে 1,20,000 চাঁদির টাকা, যাকে বলে দিরহাম, 1,20,000 চাঁদির টাকা দিয়ে পাঠালেন। আর দিয়ে বললেন আব্দুর রহমানকে দিয়ে দাওগা, ওর বাড়িতে কোনো যদি অভাব থাকে, অসুবিধা থাকে, তাহলে এটা নিয়ে এসে তার অভাব দূর করবে। আমি হলাম খালিফাতুল মুসলিমিন, আমার ভান্ডারে বাইতুল মালে কোটি কোটি দিনার, কোটি কোটি টাকা আছে, আমি যাকে উপযুক্ত মনে করব তাকে দিতে পারবো। আমার ইচ্ছা হলো আব্দুর রহমান, এটা আবু বকরের বেটা, একজন সম্মানী সাহাবী, তাকে যদি আমি দিই এটা দোষের হবে না। এই বলে ছল চতুরি করে 1,20,000 চাঁদির টাকা দিয়ে পাঠালো আব্দুর রহমান বিন আবু বকরের নামে। বাড়ি এসে যখন পৌঁছিল, তখন আব্দুর রহমান এই পিয়নকে ডেকে বলছে, লা আবিও দীনি বেদুনিয়া, আমি আমার দিনকে দুনিয়ার বদলে বিক্রি করব না। দুনিয়া কিনবো টাকা দিয়ে, আর দিনটাকে আমি নষ্ট করে দেব, এ টাকার বিনিময়ে তা হবে না। তার মানে কি, তোমরা চেয়েছো কি রাজার পরে রাজা, আবার সে ছেলেটা যোগ্য নয়, ছেলেটা ভালো নয়, এমন ছেলেকে আমি খালিফা বলে মেনে নেব? তাহলে একটা ফাসেককে, একটা ফাজেরকে যদি আমি খলিফা বলে মানি, আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করবেন তোমার দিন কি এটা বলছিল যে সারাটা দেশের মালিক কি হবে, একটা ফাসেক হবে? তোমার মতো ইমানদার কেন এটা কথা মানতে গেল? এই জন্য তোমাকে চুপ করাবে বলে 1,20,000 টাকা দেওয়া হয়েছে, এটা নাও নিয়ে তুমি চুপ করে যাও। আব্দুর রহমান বলছেন, আমি টাকা নিব না, আমার দিন বিক্রি করব না, আমি টাকা নিব না, আমি আমার ইমানকে বিক্রি করব না। টাকা নিয়ে যাও, টাকা নিয়ে যাও। কাকে বলে দিন? কাকে বলে? দিনকে নষ্ট করা খুব সহজ। আজকের জামানায় মুসলমান নর নারীরা কথাই কথাই, পদে পদে, পায়ে পায়ে নিজেদের ইমানকে নষ্ট করে যাচ্ছি আমরা। 1000 বার বলার পরেও 1000 বার আপনার মুসলমান হয়ে থাকবে, মুসলমান হয়ে বাঁচবে। আর আল্লাহ রসুলের সবটি কথাকে যেদিন আপনি পাই পাই করে মেনে নেবেন, সেই দিন আপনাকে মুমিন বলা যাবে। আর মুমিন হয়ে মরলে ডাইরেক্ট জান্নাতি, মুহসিন হয়ে মরলে ডাইরেক্ট জান্নাতি। আর মুসলমান হয়ে যদি মরেন, তাহলে 100% গ্যারেন্টি নাই আপনি মরেই জান্নাতি, বরং ফাঁড়া আছে, মরার পরে আগে আপনাকে লাল ঘরে যেতে হবে, তারপরে আসবেন জান্নাতে। ইমান পাকা নাই, শতকরা 98 জন লোকের ইমান পাকা নাই। কি করে ইমান পাকা নাই? একটা শুধু কথা বলবো, বলে ওয়াজ শেষ করে দেবো। তা কি? জমিন কার? 3-4টা লোক বলেন যেখানে বসে আছেন, এই জমিনটা কার? বাটনা মাদ্রাসার। এই জমিটা কার? বাটনা মাদ্রাসার না। বাটনা মাদ্রাসার আগে কার ছিল? কোনো এক বাটনার লোকের ছিল। তো যদি বাটনা মাদ্রাসার আজ হলো, তো তার আগে কেউ ছিল, যে ছিলেন ততদিন বলতেন আমার জমি, আমার জমি, আমার জমি। জুমুদ্দি হাজি চলে গেছে কবরে, আমার জমি বলতে 1 কাঠাও নাই। ওর আওলাদেরা নিল, ওর আওলাদের ভেতর থেকে সাত্তার মাস্টার মরে গেল, নিয়াজউদ্দিন মৌলভী মরে গেল, আমজাদ ঘাটওয়াল মরে গেল। এখন তার আওলাদেরা নিজেদের নামে রেকর্ড করে নিয়েছে। যদি কেউ বলে জমি আমার, তাহলে জুমুদ্দি হাজির নাম কাটলো কেন? যদি কেউ বলে জমি আমার, তাহলে সাত্তার মাস্টার আর নিয়াজউদ্দিন মৌলভীর নাম কাটলো কেন? ওরই থাকতো। তার মানে হলো এটাই, জমি আমাদের নয়, জমি আমাদের নয়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাল আরজা লিল্লাহি ইয়ারিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি। জমিন হলো আমার, আমার মন যাকে চাই তাকে 25 বিঘা দিই, আমার মন যাকে চাই তাকে আমি 20 বিঘা দিই, আমার মন যাকে চাই আমি তাকে পিডব্লিউতে রাখি। জমিন কার? আল্লাহ। এখানে আধিদার জমি করছে, তা আপনার জমির 20 মণ ধানের ভেতর থেকে আপনাকে 4 মণ দিল, আর 16 মণ ও নিয়ে নিল। আপনি জমির মালিক কতটি পেলেন? 4 মণ পেয়ে গেলেন, আর ও পেল 16 মণ। তাহলে আসল মালিক যে আল্লাহ, তার কিছু ভাগ নেই। আল্লাহ তাআলা বলছেন, যদি লাজ, শরম, হায়া
থাকে, আর যদি মুসলমান হয়ে না থাকে মুমিন হয়ে মরার ইচ্ছা থাকে, তাহলে কথাটাকে কানে তোলো। তা হলো এই, জমিন আল্লাহর, আল্লাহর জমিনে প্রতি 20 মণ ধানে 1 মণ ধান আমার, আমি আসমানে আছি, আমার নামে ধানটিকে জমা করো, তোমার গোলা থেকে বাহিরে, তোমার গোলার ভিতরে নিবে না। কতটি? 20 মণে 1 মণ। ভুট্টা যদি 100 কুইন্টাল হয়, 5 কুইন্টাল আল্লাহর নামে বের করুন। আল্লাহর জমির এটা খাজনা, আল্লাহর জমির এটা ট্যাক্স আপনাকে দিতে হবে। কোনো মানুষ যদি বলে মৌলবীদের মশলা মানি না, এই ফতোয়া মানি না, এই আইন মানি না, আল্লাহর কসম খেয়ে বলছি ইমানদার হতে পারবেন না, মুসলমান হয়ে থেকে যাবেন। হয়ে গেছে, শুরু করলাম। হ্যাঁ, কতটি লোক আপনারা ইমানদার হবেন? শুধু জয়া ধান যখন উঠছে তখন আগমন করে ধান বাটনাকে দিচ্ছেন। বাচ্চারা, যে ছেলেগুলো তোমরা টাকা উঠাচ্ছিলে ব্যাগে করে, ছেলে কয়টা তোমাদেরকে ডাকছি আবার এসো। তো জমিন যদি আল্লাহর হয়, জমিন যদি আল্লাহর হয়, তাহলে আল্লাহর জমিনের কিছু ভাগ আল্লাহ তাআলাকে দিতে হবে, আর যেগুলো বিক্রি করে দিয়েছেন সেখান থেকে কিছু টাকা আপনাকে আল্লাহর নামে দিতে হবে। অতএব এখন ঘড়িতে বাজছে 9টা 15 মিনিট। আমাকে বলা হয়েছে 1.5 ঘন্টায় থাকতে পাবো এই চেয়ারে, তারপরে নামতে হবে, পরের বক্তা চলে আসবে। ততক্ষণে আপনাদেরকে বলছি, বাটনা এলাকার দিন দরদি মুসলমান ভাইরাকে, আপনারা এই মাদ্রাসাটার হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওর মাদ্রাসা যেটা, সেখানে ও টাকা দেয়, আর আপনাদের যেটা মাদ্রাসা সেটাতে আপনারা টাকা দিবেন। ওদের সরকার হলো মমতা, আর আপনারা মমতা হলেন কার? তো এই মাদ্রাসা। আপনারা মুখ্যমন্ত্রী, কাজে আপনাদেরকে টাকা দিতে হবে। আমি এখন আর কথা না বাড়িয়ে মোহাব্বতের সাথে ডাকছি যে এই এলাকার কোন লোক আছেন, সর্বপ্রথম আমাকে দিবেন 5,000 টাকা। কতটা আছে? 5 করেছি, তার লেগে ওই বাকিটিকে পকেটে রেখে দিলে নাকি? তোমার বাপ কিন্তু বেশি দিত। লোকমান ডিলারের ছেলে তাহের 5,000 টাকা দিয়ে গেল। এটার জোড়া কে আছেন? জলদি করেন। আর 100 জন লোক ডাকছি আমি, 100 জন আল্লাহর বান্দা। বাটনা থেকে ডাকছি, খোঁজখামার থেকে ডাকছি, বালুপুর থেকে, হাড়িপুল থেকে, গাইনটোলা থেকে, পাতলাটোলা থেকে, জবেদপুর থেকে, আড়লপুর থেকে, বুড়ি বম্পল থেকে, বম্পল থেকে, সমস্তটি গ্রাম থেকে বলছি 1000 টাকা করে 100 জন লোক, 100 জন লোক 1000 টাকা করে। এই নওজওয়ান ছেলেটা 1000 টাকা দিয়ে বিসমিল্লাহ করেছে, আর আবু তাহের 5000 টাকা দিয়ে বিসমিল্লাহ করেছে। আর একটা জোড়া চাইছি 5000 টাকা, আর 1000 টাকাগুলো 100 জন। এটা কয় নম্বর? কটি আছে? 5000 আছে। নাম কি? মুখ দেখি। আরে মুখখান দেখি না, মুখ চিনতে পারছি না, ঘোড়ার দিন চলে গেল ডেকে ডেকে দিয়ে। আর একটা পেলাম 5000, আর একটা এসেছে 10,000। ও, একটা মেয়ে ছেলে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। একটা তোড়া দিয়েছে, আর একটা কানের রিং দিয়েছে একটা মেয়ে ছেলে, আর একটা মাকড়ি দিয়েছে, আর কত কি দিয়েছে একটা মেয়ে ছেলে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আর একটা কবুল করো, তাদের আহল আলকে সুখে রাখো, শান্তিতে রাখো। বিশৃঙ্খলা করবেন না, জায়গা থেকে উঠবেন না। পরবর্তী বক্তা চলে আসছেন, আবার ঢুকবেন, আবার ঝামেলা করবেন, তা না করে। বেনামি 5,000, বেনামিতে 5,000। আলহামদুলিল্লাহ, তিনটা হলো 5,000, তিনটা 5,000। আসুন 1,000 টাকা করে। ডাক্তার সুবহান 1,000 টাকা। 1000 গুলো 3খানা হলো, 5,000 গুলো 3টা হলো। তাড়াতাড়ি করে 1000 গুলো 100 জন। আন্ধারুল মাইনুল হক সাহেব আমার ভাই 1000 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এখানটাই নাকি? আচ্ছা, মানজার 2000 টাকা দিয়ে পাঠিয়েছে মাওলানা ছোট বেটা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ভাইরা, সময় নষ্ট করিয়েন না। আমি 1000 টাকা করে টাকা চেয়েছি, বেশি টাকা আপনাদের কাছে চাইনি। 3000। ভাইটা যদি এক ধাপ চেষ্টা করতেন তো 5000 হয়েই যেত। আমার ভাইজান 5000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কতটি আছে?
আমার ভাইয়ের দানকে তুমি কবুল করো, তার হালালকে সুখে রাখো, শান্তিতে রাখো। 6 নম্বর 1000 টাকা দান এক ভাই দিয়ে গেছেন, আল্লাহ তার দানকে কবুল করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আর একজন আসেন তাড়াতাড়ি করে, তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে। আর একজন 500 টাকা, আর দুইজনে মিলে 100 করে 200 টাকা। আল্লাহ তুমি তাদের প্রতি সখাতারে দেখো, সত্য পথের রেখা। আমিন আমিন। কত আছে ভাই? আরে 500 গেলা দেন না, বছরের মাথায় একটা দান দিবে তো 500 করে। হ্যাঁ আসেন, দেরি করবেন না। 100 জন লোক চাইছি, 1000 টাকা করে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। দূর থেকে একজন ভাই এখানে এসে 100 টাকা দিল, আর একজন দিল 200 টাকা। আল্লাহ তুমি তাদের প্রতি সকাতারে রাখা, সত্য পথে রেখা। আর একজন দিল 300 টাকা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। 2000 টাকা দান কবুল করো পাক সুবহান, মিটিয়ে দাও তার মুনার আমিন। আর একজন 500 টাকা, আল্লাহ তুমি তার প্রতি সকাতারে রাখা, সত্য পথের রেখা। ওই আল্লাহ দয়াময়, দয়া যে করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে। আমিন আমিন। মাশাআল্লাহ। আমার ভাইজান বাড়ি থেকে এনে একখানা 2টা পোয়ালা দান করে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সেই সাথে 500 টাকা দান করেছেন। আয় আল্লাহ, সে দিন চলে যায়। আরেকজন 500 টাকা দান, আরেকজন 300 টাকা দান, আরেকজন ছোট ছেলে 500 টাকা দিল, ইহকাল পরকাল করো মঙ্গল। আরেকজন এখানে দিয়েছে কে 500 টাকা। আল্লাহ তুমি তার প্রতি সকাতারে রাখা, সত্য পথের রেখা। ওই আল্লাহ দয়াময়, দয়া যে করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। কে একজন সোনার লাখের আছে, একটা নাক ছাবি আর 50টা টাকা, আর একটা ক্যাথা। মাশাআল্লাহ। আমার কোন মা, আমার কোন খালা এতটি জিনিস দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। পরওয়ারদিগার আলম, তার মায়েদের অবস্থাকে ভালো করো। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আরেকজন ভাই দিল 500 টাকা, আরেকজন ভাই দিল 500 টাকা। ওই আল্লাহ দয়াময়, দয়া যে করিবে, দানকারী দানকে কবুল করিবে। আমিন। 500 তাড়াতাড়ি দাও। 500 টাকা দান। আরেকজন 100 টাকা, আরেকজন 400 টাকা। রসুনগঞ্জ থেকে 200 টাকা। আরেকজন ভাই দিল 200 টাকা দান, আরেকজন 200 টাকা, 300 টাকা। আল্লাহ তাদের দানকে কবুল করে নাও। যে আশায় দিচ্ছে আশাকে পূরণ করো। আব্দুর রহমান 1000 টাকা দান করেছে, আরেকজন 500 টাকা, আরেকজন আমার ভাই 500 টাকা দান কবুল করো তুমি পাক সুবহান, মিটায়ে দাও তার মুনারমান। ওই আল্লাহ দয়াময়, দয়া যে করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে। আমিন আমিন। আরেকজন 200 টাকা, আরেকজন 100 টাকা। রব্বে কারীম, যে আশায়রা দান করেছে, আল্লাহ তাদের আশাকে পূরণ করো, তাদের হালালকে সুখে রাখো, শান্তিতে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। আরেকজন দিল 500 টাকা। আল্লাহ তুমি তার প্রতি হও সখা, তারে দেখো সত্য পথের রেখা। ওই আল্লাহ দয়াময়, দয়া যে করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে। তার যদি কেউ থেকে থাকে কবরেতে, তারা নিবে তুমি নিজের রহমতে। আর একজন মেয়ে ছেলে এখানে আসিয়া 140 টাকা দান দিল তোমারও লাগিয়া। ওই আল্লাহ দয়াময় পাক, তারে দেখো সত্য পথের রেখা। আর একজন দিল 200 টাকা। আর একজন আমার ভাইজান এখানে আসিয়া 200 টাকা দান দিল মাদ্রাসা লাগিয়া। ওই আল্লাহ দয়াময় পাক সুবহান, মিটায়ে দাও তার মুনারমান। আমিন। আর একজন আমার ভাইজান এখানে আসিয়া 200 টাকা দান দিল মাদ্রাসা লাগিয়া। রব্বে কারীম, যে আশায় দান করেছে, আল্লাহ তার আশাকে পূরণ করো, তার হালালকে সুখে রাখো, শান্তিতে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মাটার ঘাট বলে নেই কোনো ভেদাভেদ, মাটার ঘাট বলে নেই কোনো ভেদাভেদ। অপরাধ চারিদিকে করে থই থই, প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দাঁড়ে দাঁড়ে। হায় রে কোরআনের দুনিয়ার কই। রাকেশ কুমার শামসি, ডাক্তার রাকেশ কুমার। কত টাকা? 5000 টাকা। মাশাআল্লাহ। ডাক্তার রাকেশ কুমার শামসি, উনাকে চিনতে পারলাম না, অথচ শামসিরি ডাক্তার, শামসি হসপিটালে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ডাক্তার 50,000 টাকা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আবার আর একজন ডাক্তার, ডাক্তার মুস্তাফিজুর রহমান সাহেব, উনি পাঠিয়েছেন 50,000 টাকা। 50,000 টাকা। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। রহমানের রুজি রুটিতে তুমি বরকত দাও। আয় আল্লাহ, তাকে একজন খাদেমে দিন করে বানিয়ে রাখো। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর একজন ছেলে শেষের বেলাতে 1500 টাকা দিয়ে গেছে। আয় আল্লাহ, তার দানকে তুমি সাদরে গ্রহণ করো। আল্লাহ তার মনের বাসনাকে তুমি পূর্ণ করো। একবারে দক্ষিণ উত্তর আইল থেকে একজন 200 টাকা। এখানে আর একজনকে, এই ছেলে এখানে এসে দিয়ে গেছে 2100 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আইয়িদহুম বিল ইলমি ওয়াল হিলম ওয়া যায়্যিনহুম বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআররিজহুম বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমি চাইছিলাম
মাদ্রাসার ঘরের কাছে দেয়ালের কিনারায় যারা বসে আছেন ওইখান থেকে 2-4 জন লোক 1000 টাকা করে পাঠান না। একটা আমার কাছে 500 টাকা আছে একজনের দেওয়া, এতক্ষণ থেকে আমি ভুলে গেছি বলতে, আর একটু হলে তুই বাড়ি চলে যেত টাকাটা। হ্যাঁ, এটা আমার জামাইবাবু নুরুল ইসলামের ভাতিজা আন্ধারু থেকে দিয়ে পাঠিয়েছে আমার হাতে 500 টাকা দান। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারেক আলাই। কত দিয়েছে ভাই? 2000 পৌঁছাতে পারেনি। হ্যাঁ গো, আপনারা মেয়ে লোকের কাছে কি হারবেন নাকি আজকে বলেন তো? 3টা 20 মিনিটে কথা আরম্ভ করেছি মা বোনদের সামনে দাঁড়িয়ে, আর 4:45 পর্যন্ত চলেছি। 1,95,000 যখন গেল তখন মায়েরাকে বললাম, খালাগে থোড়া লাগে ঘোড়া ছা লাইনের এপার করা আছে, আর 5,000 টাকা তোরা যদি জুটিয়ে দিস তাহলে 2 লাখ টাকা হয়ে যাবে, জীবনের রেকর্ড। ফের তোরা টাকা দে আর একবার। তখন মা খালা আর কি দেল হলো নরম, কি গায়ে যায়, সকালে একবার দুহো তো বিকালে আর একবার দুহো, ও তো মানা করবে না। এবারে ফের টাকা দিতে লাগলো। শেষ পর্যন্ত দান হয়েছে 2,05,000 টাকা হয়েছে মহিলাদের দান। আর আপনারা যেটি টাকা দিলেন এই স্টেজে, যদি এখন পর্যন্ত 1 লাখ টাকা পার না হয়, টাকা ঘুরে বাড়ি নিয়ে যাবে। হাজি, এত বড় বড় ইশতেহার আর এত বড় বড় পোস্টার, আর আজ 1 মাস থেকে হোয়াটসঅ্যাপে ঘুরে বেড়াচ্ছে। আর আপনাদের আপনারা হলেন বাবা মা, আপনারা হলেন এর রক্ষাকর্তা, আপনারা হলেন এর ধারক, আপনারা হলেন এর বাহক। আর আপনি যদি হাত গুটিয়ে বসে থাকবেন, বছরের মাথায় যদি 1,000 টাকা মাদ্রাসাকে আপনি দান না করবেন, তাহলে কেমন করে হবে? গত 10-15 দিন আগে রাঙ্গাইপুর মাদ্রাসার জালসাতে সকালবেলায় খবর পাওয়া গেল ওদের কালেকশন হয়েছে টোটাল 19 লক্ষ টাকা। হ্যাঁ, খোঁজখামারে বাড়ি, বাপ মারা গেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়িনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআররিজু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আমিন। 19 লক্ষ টাকা নগদ কালেকশন হয়েছে। কোথায়? তো মাত্র রাঙ্গাইপুর মাদ্রাসায়। কত দূর? ভালুকা রোড থেকে 9 কিলোমিটার দূরে। আর বাটনা মাদ্রাসা হচ্ছে মালদহ জেলার সবচাইতে প্রাচীন মাদ্রাসা। আর এত ঘন বসতি, আমার তো মন বলে যে 1,000টা লোক 1,000টা করে টাকা বছরের মাথাতে হাসতে দিয়ে দেবে, তাহলে 10 লক্ষ টাকার নগদ ক্যাশ হবে। তো সবাই কইছে তুই দে না। হ্যাঁ, দিলি তো হয়ে যাবে, আমি না দিলি তো কি। শেষের বেলায় খোরাতে করে দুধ কেউ আনবে না, সবাই পানি নিয়ে এসে নদীকে পুকুরকে ভরে দিবে। অথচ রাজা বলেছিল 1 খোরা করে দুধ আনিও। একজনের 500 টাকা দিয়েছে। কথাটা হলো এটাই, যখন আমি কথা বলবো কোরআন এবং হাদিস থেকে, তখন বাবা মারা গেছে, তার জন্য 1 খানা কোরআন মাজিদ আর একটা 200 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি তার বাবার তুমি মঙ্গল করিও। হ্যাঁ, কে দিয়েছে? ছোট বেটি ফাতেমা। আলহামদুলিল্লাহ, ওর মায়ের নামে। আল্লাহ 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 আল্লাহ। মৌলানা আয়েশ সাহেবের ছোট বেটি ফাতেমা শিলিগুড়িতে জামাইবাবুর সাথে থাকে। মা মরে গেছে, এ কথা সবাই জানেন। মৌলানা আয়েশ সাহেবের আহলিয়া আজ মনে হয় 7 বছর হয়ে গেল না কতদিন যেন হলো। তো আনারুল বাবার নামে, আচ্ছা ঠিক আছে, আনারুল 200 টাকা বাবা মায়ের নামে দান করলে। তো বেটি পাঠিয়েছে মায়ের নামে 10,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আইয়িদহা বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়িনহা বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআররিজহা বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা ইগফির লাহা ওয়ারহামহা ওয়াফিহা ওয়াফু আনহা ওয়া ওয়াসসি মাদখালাহা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন আমিন। তো 1,000টা লোক আনন্দ চিত্তে খুশি মনে বছরের মাথায় 1,000 টাকা করে যদি টাকা দেয়, তাহলে ক্যাশ হার্ড হবে 10 লক্ষটা টাকা। আমি জানি না, আপনারা হয়তো তলে তলে লুকিয়ে লুকিয়ে আমাদের সেক্রেটারি সাহেবের কাছে, ক্যাশিয়ারের কাছে, অফিসে যদি জমা করে দিয়ে থাকেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা, এতে আর মন্দের কিছু আমি দেখি না।
তবে আগামী দিনে ইন্স্যুরেন্স হিসাবে আপনাকে ফসল কিছু লাগাতে হবে। যারা ভুট্টা লাগিয়েছেন ভুট্টা লাগান, যাদের ধান আছে জমিতে ধান লাগান। এই ধান যদি লাগান, ভুট্টা লাগান, তাহলে আল্লাহ রব্বুল আলমিনের জিম্মায় চলে যায় হেফাজত করা। কেন যে রব্বুল আলমিন জানেন যে এই ফসল যদি আমি সুরক্ষিতভাবে বাড়িতে না পৌঁছাই, তাহলে আমার বান্দা মাদ্রাসাকে দিবে না যেটা লিখিয়েছে। অতএব তার ফসলের সুরক্ষার জিম্মেদারি আল্লাহ রাব্বুল আলামিনের। সহি সালামতে ফসল বাড়িতে আসবে, আপনি খাবেন, লেবারেরা খাবে, আর মাদ্রাসা আর মসজিদ আর ইয়াতিম আর গরিব আর দুঃখীরা পাবে। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইন্স্যুরেন্স করেন, কিছু ফসলগুলো লেখান, ভুট্টা লেখান, ধান লেখান, আনাজগুলো কিছু কিছু করে লেখান। বিদায়ের কালে এক ভাই আমাকে 1000 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইয়ের দানটা তুমি সাদরে গ্রহণ করো। যে আশায় দান করেছে আল্লাহ তার আশাকে পূরণ করো। তো আমি তো হলাম অভ্যাসের দাস। এই আছো, আরিফ আছো? ওই হ্যাঁ, কে? ডাক্তার রহিম আলী। কোথাকার গো? শামসি হসপিটাল রোডে ডাক্তার আব্দুর রহিম, উনি দিয়েছেন। রহিম আলী 5000 টাকা। শামসি থেকে ডাক্তার রহিম আলী 5000 টাকা দিয়ে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। পরওয়ারদিগার পিয়ারলেস নার্সিং হোম মালদা 5000 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ রব্বে করিম, তোমারে বান্দারা এত মোটা মোটা অঙ্কের টাকা দান করেছে। মুনসেফ, হ্যাঁ মুনসেফ, মুনসেফ কত টাকা? 5000 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বে করিম, এই দানকারীদের দানকে তুমি কবুল করে নাও। যে আশা দিয়েছে মাওলা তাদের আশাকে পূরণ করো। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হ্যাঁ, একটা কথা বলি, নফল রোজা আছে 5 রকমের। আপনারা কয়টা করেছেন? আরাফার রোজা আর মুহররমের রোজা। আর বাকি রোজাগুলোকে জীবনে একবার টাচ করতে হবে কি হবে না? জীবনে একবার। তাহলে রোজা কত রকমের আছে, সমস্ত নফল রোজা, এগুলো যদি জানতে হয় তো মা খালারা বেশি নফল রোজা করে বলে ওদের জন্য একটা কিতাব এনেছিলাম এই বছর। তো বইটার নাম হলো রাইয়ান। তো মায়েরা নিয়ে নিয়েছে 50 খানা, আর ভাইদের জন্য থেকে গেছে 20 খানা। এই ঘরখানার কাছে যে হোস্টেলটা আছে, ওই ঘরের কাছে এই একটা ছেলে যাবে। তো যদি মনে করেন যে নফল রোজা সম্বন্ধে আমাকে কিছু শিখতে হবে, তো তাহলে আপনি 30 টাকা দিয়ে 100 পাতার বইখানা রাইয়ান নিয়ে নেবেন। ছোড়া, এই ছেলেটা যাও, ওখানে যাও দিয়ে দেবো। হুড়াহুড়ি করিয়েন না। যারা নফল রোজা রাখবে, তোমার নিপুণ দুই হাতে, তোমার নিপুণ দুই হাতে, মহাবিশ্বের তুমি যে চালক, মহাবিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার জয় নিশান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ, গো আল্লাহ বাঁচাও আমার প্রাণ। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে। কত যে শক্তি লুকায়ে রেখেছ তোমার নিপুণ দুই হাতে, তোমার নিপুণ দুই হাতে, মহাবিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার জয় নিশান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাইলে দিয়েছে 3000 টাকা। আর নেজাম চরখি মারা গেছে, ছেলেরা দিল 2000 টাকা। আচ্ছা, এরা দুজনই কবরবাসী। তো তাদের আওলাদেরা এক দল দিয়েছে 3000 আর এক দল দিয়েছে 2000, 5000 টাকা দান করেছে। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম, اللهم اغفر لهم وارحمهم، اللهم أيدهم بالحلم والحلم وزينهم بالإيمان والتقوى ولا تعرضهم بالفتن يا رب العالمين. اللهم اغفر له وارحمه واسع مدخله، ربنا تقبل منا إنك أنت السميع العليم. آمين آمين برحمتك يا أرحم الراحمين. কিসের নেশায় ছুটে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে, তার আদেশে মাঠে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে, যেদিকে তাকাই তোমার মহিমা। আমাকে টাইম দেওয়া হয়েছিল। আচ্ছা, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। 1.5 ঘন্টা আমাকে টাইম দেওয়া হয়েছিল, তো এটাও টেনে দিলাম। আর মা খালাদের তখন সময়ে ওটাও কাছাকাছি একটু কমলা আরস থেকে জানে, আমি জানি না। তা আপনাদের যদি দোয়া, আপনাদের শুভকামনা সাথে থাকে, তাহলে ইনশাআল্লাহ আশা করি বাড়ি চলে যাব এখন।
তো রাতের বেলায় আরাম বিশ্রাম করব, তো যেটুকু এনার্জি লস হয়েছে সেটুকু আবার আল্লাহ তাআলা হয়তো আমাকে ফিরিয়ে দেবেন। এবার 1.5 ঘন্টা পুরা, এখন এখান থেকে আমার চলে যাওয়ার পালা। আমার ছোট ভাই, যেহেতু আমার বয়সে উনি ছোট, তো খুবই আমার কাছে পরিচিত মানুষ এবং আমার কাছের মানুষ অত্যন্ত, প্রফেসর হাবিবুল্লাহ সাহেব স্টেজে চলে এসেছেন। আর সময়গুলোকে নষ্ট না করে আমি উনাকে স্টেজটাকে ছেড়ে দিলাম। আর আপনাদের কাছ থেকে 1 বছরের মতো বিদায় নিলাম। হায়াত বাকি তো মুলাকাত বাকি, আর যদি হায়াত না থাকে তো এটাই শেষ দেখা। আল্লাহ তাআলা আপনাদের সুখে রাখুন, ইমানে রাখুন, আমানে রাখুন, আপনাদের সর্বাঙ্গীন সুখ শান্তি কামনা করে আজকের মতো ইতি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়র। উস্তাজুল আসাতেজা মাল্লা বাদরুদ্দোজার মুখ থেকে আমরা অত্যন্ত মূল্যবান কথা শুনতে পাচ্ছিলাম, যদিও আমি স্টেজে ছিলাম না, কিন্তু শুনেছি। আমাদের এই বাৎসরিক জালসা একটাই উদ্দেশ্য, কিছু হাদিস কোরআন সাধারণ লোককে শোনাবো এবং কিছু মাদ্রাসার কালেকশন, এটা যেন আমাদের প্রত্যেকের মাথাতে থাকে। আপনারা বছরে একটা জালসা করছেন, দান করছেন, আপনাদের দানে মাদ্রাসা চলে, এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। মধ্যে মধ্যে আমাদের ছেলেরা যাবে বেগ নিয়ে, আসতে না পারবেন ওখান থেকে দিবেন। যে সমস্ত ছেলেদের এখানে সোহেল, করিম এবং জবের, এরা তোমরা সকলেই স্টেজে চলে এসো, তোমাদের প্রয়োজন রয়েছে। এখন আমাদের সম্মুখে আমাদের ইস্তেহারি বক্তা প্রফেসর হাবিবুল্লাহ সাহেব আসছেন এবং তিনি অত্যন্ত মূল্যবান বক্তব্যতে আমাদের বক্তব্য দেবেন, এটা আমরা আশা করি, এবং তার বক্তব্য থেকে আমরা অনেক উপকৃত হতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। মালদা জেলার স্বনামধন্য সন্তান জনাব মাওলানা বদরুদ্দোজা নাদবি থেকে শুরু করে সামনে যে সব ভাই ও বাবজিরা বসে আছেন, পর্দার আড়ালের মা ও বোনেরা বসে আছেন, সকলকেই আমি আমার অন্তরস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। প্রশংসা সে আল্লাহর, যে আল্লাহর অশেষ মেহেরবানিতে আজকে এত সুন্দর একটা সভাতে আমরা অংশগ্রহণ করতে পেরেছি। সে আল্লাহর একবার প্রশংসা করি, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লক্ষ কোটি প্রশংসার পর তার শান্তি বিবর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি অক্লান্ত পরিশ্রম করে ইসলাম খানাকে আমাদের কাছে পৌঁছে দিয়ে গেছেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে যখন আমরা বাটনার মাটিতে খুব মাথার উপরে একটা শামিয়ানা খাটিয়ে দিয়ে নিচে খড় পুয়াল পেতে দিয়ে আলোর ভিতরে বসে আছি, এই সময়তে পৃথিবীর অনেক জায়গাতেই, বিশেষ করে গাজার 21 লক্ষ মানুষ, যারা প্রত্যেকটা সেকেন্ডে, প্রতিটা মিনিটে, প্রতিটা ঘন্টায় মৃত্যুর জন্য প্রহর গুনছেন
এবং এই 4 দিনের যুদ্ধবিরতির পর আজও দেখলাম যে একটা স্কুলে আক্রমণ করা হয়েছে। তারা সদা সর্বদা নিরাপত্তাহীনতায় ভুগছে।